যেই সকল হ্যাবিটগুলো থাকলে এসএসসি কমার্সের শিক্ষার্থীদের কখনো জিপিএ 5 পাওয়া সম্ভব না। কেন ভাইয়া? সো এই সকল হ্যাবিটগুলো নিয়ে কথা বলবো এবং কিভাবে এই হ্যাবিটগুলো দূর করবে। এবং তোমরা অলরেডি ফার্স্ট ইয়ার কভার করে ফেলেছো, সেকেন্ড ইয়ারে চলে এসেছো, ঠিক 8 থেকে 9 মাস পর তোমার হয়তো বা এসএসসি টেস্ট পরীক্ষা, এবং ঠিক 2 মাস পরে তোমার ফাইনাল পরীক্ষা, এবং ঠিক 4 মাসের মাথায় তোমার কিসের পরীক্ষা? অ্যাডমিশন টেস্ট। তো হাতে গোনা সর্বমোট তোমার 13 থেকে 14 মাস সময় আছে। এটার ভিত্তিতেই তোমার পুরো লাইফ, এন্টায়ার লাইফ, তোমার ফিউচার লাইফ কেমন হবে সেটা তোমাকে বলে দিবে। সো এখন আসো, যেই সকল হ্যাবিটগুলো এখন থেকে আমাদের দূর করতে হবে, এবং এই হ্যাবিটগুলো যদি দূর করতে পারি তাহলে আমাদের একটা এসএসসি লাইফে ভালো রেজাল্ট আসবে। আসো, সো প্রথমত হচ্ছে গিয়ে যে নাম্বার 1 হ্যাবিট, সেটা হচ্ছে গিয়ে খুবই সহজ বিষয়। আমরা সব কিছুকে থিওরিটিক্যাল সাবজেক্ট মনে করি, মানে সব কিছুকে থিওরি বেসড মনে করি। যেমন আমাদের কমার্সের থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল সাবজেক্ট মিক্সড। হ্যাঁ, যেমন আমাদের ম্যানেজমেন্ট সাবজেক্ট হচ্ছে ফুল থিওরি, মার্কেটিং হচ্ছে গিয়ে ফুল থিওরি। হ্যাঁ, তারপর হচ্ছে ফিন্যান্স সেকেন্ড পেপার হচ্ছে থিওরি, তারপর ওদিকে হচ্ছে বাংলা থিওরি, তারপর হচ্ছে ইংলিশ টুকটাক রুল বেসড বলা যায় থিওরি। তো এগুলো হচ্ছে আমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট। আর ম্যাথমেটিক্যাল সাবজেক্ট যদি আমরা একটু যাই বা একটু ম্যাথ আছে এরকম, যেমন আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফিন্যান্স ফার্স্ট পেপার, ইকোনমিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, স্ট্যাটিস্টিক্স ফার্স্ট পেপার, সাথে আইসিটির 3 নাম্বার চ্যাপ্টার এবং 5 নাম্বার চ্যাপ্টার, এগুলো টুকটাক ম্যাথমেটিক্যাল বলা যায় আর কি। সো এই সাবজেক্টগুলো যদি আমি থিওরি বেসড করে করি, রিডিং পড়ি শুধু, তাহলে কি ভালো আউটপুট আসবে? কখনো আসবে না। সো তোমাকে এই সকল সাবজেক্টগুলো, যেমন এই যে অ্যাকাউন্টিং, ফিন্যান্স ফার্স্ট পেপার, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, আইসিটি, এই সাবজেক্টগুলোকে তোমাকে কি করতে হবে? এইগুলা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি প্রতিনিয়ত প্র্যাকটিস না করো, তুমি কি পারবা? তুমি কি HTML যদি প্রতিনিয়ত প্র্যাকটিস না করো, তুমি কি পারবা? পারবা না তো। তুমি যদি অ্যাকাউন্টিং এর ফার্স্ট পেপার যদি প্রতিনিয়ত প্র্যাকটিস না করো, প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে যদি ফর্মুলা ওয়াইজ প্র্যাকটিস না করো, টাইপ ওয়াইজ প্র্যাকটিস না করো, তাহলে কি সম্ভব? সম্ভব না। ফিন্যান্সে ফার্স্ট পেপারে তোমার অর্থ সমূল্য চ্যাপ্টারটা সবাই পারে, সবাই বুঝে, সূত্রগুলো সবার মুখস্থ থাকে, ফর্মুলা সবার মুখস্থ থাকে, কিন্তু কোন ম্যাথে কোন সূত্র অ্যাপ্লাই হবে সেটা বোঝা যায় না। অ্যানিটিগুলো বোঝা যায় না, কোনটা পরে কোনটা শুরুতে, এগুলো বোঝা যায় না। সো এগুলো কিভাবে বোঝা যাবে? প্রতিনিয়ত প্র্যাকটিস করে। প্র্যাকটিস কিভাবে করবা? প্র্যাকটিস হচ্ছে তুমি হচ্ছে প্রথমে ওই চ্যাপ্টারটার কনসেপ্ট নিবা। হ্যাঁ, এরপরে ম্যাথ করার জন্য কি কি ফর্মুলা লাগে এবং কি কি শর্ট ট্রিক আছে, হ্যাঁ, এগুলা নিবা। শর্ট ট্রিকগুলো নেওয়ার পরে তুমি তোমার বোর্ড কোশ্চেনে যাবা, কিংবা তোমার বইয়ের শেষে যে কোশ্চেনগুলো আছে সেগুলা প্র্যাকটিস করবা, কিংবা অনুশীলনীতে যে কোশ্চেনগুলো আছে সেগুলা প্র্যাকটিস করবা। সো এইটা করলে হবে কি, তোমার মোটামুটি একটা ভালো আউটপুট আসবে। প্রত্যেকটা সাবজেক্ট প্যাটার্ন কিন্তু সেম না, ঠিক আছে? এবার আসো হচ্ছে গিয়ে ফেক স্টাডিং হ্যাবিট। আমাদের অসংখ্য শিক্ষার্থীদের মধ্যে ফেক স্টাডিং হ্যাবিটটা এখন মোটামুটি সবার মধ্যে হয়ে গিয়েছে। তারা জাস্ট মা বাবাকে দেখায় যে আমি পড়াশোনা করতেছি, হ্যাঁ, আমি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অফলাইন কোচিংয়ে দৌড়াইতেছি, তারপর হচ্ছে আমার বাসায় প্রাইভেট টিউটর আসতেছে, সেখান থেকে 2 ঘন্টা পড়াশোনা করতেছি, সব কিছু ঠিক আছে, ফেক স্টাডিংয়ের মধ্যে আছে, কিন্তু এখানে কোনো ভালো আউটপুট নাই। তুমি ঠিকই 8 ঘন্টা পরিশ্রম করতেছ, কোচিংয়ে যাচ্ছ, হ্যাঁ, কোচিং থেকে আসতেছ, পড়াশোনার টেবিলে বসতেছ, মা বাবাকে দেখাচ্ছ, ঠিকমতো খাইতেছ, কিন্তু আলটিমেট ভালো কোনো আউটপুট আসবে না। বিলিভ মি নট, কোনো আউটপুট আসবে না যদি এখান থেকে ভালো কিছু ফোকাসড ওয়ালা কোয়ালিটিফুল ওয়ালা পড়াশোনা না থাকে। ফেক স্টাডিং থেকে প্লিজ সরে আসো। অলরেডি 90% স্টুডেন্টের মধ্যে এই ফেক স্টাডিং সমস্যা ঢুকে গেছে। সো এখান থেকে একটু বেরিয়ে আসো প্লিজ। এরপর হচ্ছে গিয়ে উইক সাবজেক্টকে ইগনোর করা, এটা একটা খারাপ একটা হ্যাবিট। অনেকে মনে করে হচ্ছে গিয়ে আমি এই সাবজেক্টে উইক, ধরো তুমি আইসিটিতে উইক, এই টপিকে উইক, অ্যাকাউন্টিংয়ে উইক বা ইংলিশে উইক, সেটাকে আমি ইগনোর করি, সারা দিন রাত ম্যানেজমেন্ট পড়তে থাকি, বাংলা পড়তে থাকি, লাভ নাই। তোমার এইচএসসিতে আউটপুট জেনারেট করে দিবে প্রত্যেকটা সাবজেক্ট, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, প্রত্যেকটা সাবজেক্ট তোমার জন্য ইম্পর্টেন্ট। এভরি সাবজেক্ট ম্যাটার। সো এভরি সাবজেক্ট যেহেতু ম্যাটার, তোমাকে এখানে ব্যালেন্স করতে হবে। কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। তুমি যদি স্ট্রং সাবজেক্ট, যদি তুমি যেই সাবজেক্টে স্ট্রং সেটা যদি ডেইলি 3 ঘন্টা পড়াশোনা করো, উইক সাবজেক্টে তোমার 5 ঘন্টা সময় দিতে হবে। বুঝতে পেরেছো?
এবার আসা হচ্ছে টুমরো সিনড্রোম। টুমরো সিনড্রোম হ্যাবিটটা কি ভাই? কালকে থেকে শুরু করব ভাই, পরশু থেকে শুরু করব ভাই, পরে করব ভাই, করব সেই করব, লাভ নাই। তোমার এই হ্যাবিটটা যদি দূর করতে হয়, তোমার একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনার একটা মোটিভেশন বিল্ড আপ করো যে আই উইল চেঞ্জ মাই আইডেন্টিটি, আমি আমার আইডেন্টিটি চেঞ্জ করব। এই জিনিসটা যদি নিজের মধ্যে থাকে, তুমি এই টুমরো সিনড্রোমটা কাটায় উঠতে পারবা। ঠিক আছে, তোমার ভাবতে হবে যে না, আমি আমার আইডেন্টিটি চেঞ্জ করবো, আমার এখনই এই মুহূর্তে পড়াশোনা করতে বসতে হবে, ভালো কিছু করতে হবে, লাইফে আগায় যেতে হবে। এটা যদি থাকে, তুমি অবশ্যই এই সব কিছু করতে পারবা। এবার আসো, তোমাদের 27 ব্যাচের অসংখ্য শিক্ষার্থী কোচিংয়ে দৌড়াইতেছি, অফলাইনে দৌড়াইতেছি। অফলাইনে দৌড়াইলে হবে না, শুধু কোচিং করলে হবে না, তোমার একটা ভালো প্রিপারেশন দরকার। ভালো প্রিপারেশনের জন্য কি দরকার? ভালো একটা টিচার দরকার, ভালো একটা কোর্স দরকার। এখানে কি করেছি? এখানে হচ্ছে তোমার একাডেমিকে প্রবলেম, একাডেমিক ক্লাস, অ্যাকাউন্টিং, বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং, স্ট্যাটিস্টিক্স, কৃষি শিক্ষা, প্রত্যেকটা সাবজেক্টের একাডেমিক গুছিয়ে দেওয়া আছে। ঠিক আছে, অ্যাডমিশন পড়তে ইচ্ছে করতেছে, ওকে, তোমার যেহেতু এখন অ্যাডমিশন নিয়ে তোমার ইচ্ছা করতেছে, অ্যাডমিশনে যাও। মার্কেটিং ফার্স্ট পেপার, অ্যাকাউন্টিং অ্যাডমিশন ক্লাস, ম্যানেজমেন্ট অ্যাডমিশন ক্লাস, ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার অ্যাডমিশন ক্লাস, ফার্স্ট পেপার অ্যাডমিশন ক্লাস, ফিনান্স সেকেন্ড পেপার অ্যাডমিশন ক্লাস, গাণিতিক বুদ্ধিমত্তা ক্লাস, জিকে ক্লাস, ফার্স্ট পেপার ক্লাস, সেকেন্ড পেপার ক্লাস, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার। কি লাগে আর কি লাগে? একটা স্টুডেন্টের একাডেমিক গুছানো, একটা স্টুডেন্টের অ্যাডমিশন গুছানো, তাহলে তার ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে। সো তোমাদের যাদের প্রিপারেশন অবস্থা ভালো না, এখন অলরেডি আমাদের ওয়ার্ল্ড কাপ কুপন চলতেছে, ওয়ার্ল্ড কাপ কুপন 30 চলতেছে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে, সেক্ষেত্রে অলরেডি 30% ডিসকাউন্ট পাবা। সো দ্রুত কোর্সটা এনরোল করে নাও। আসসালামু আলাইকুম।